প্রতিবাদ যেভাবেই করি, লক্ষ্য একটাই, আমরা স্বাধীনতা চাই। সারা পৃথিবী মনে রাখবে, এই রক্তের শপথ নিয়ে আমরা প্রতিজ্ঞা করছি, এই রক্ত বৃথা যেতে দেব না। আমার যে ভাই বোনরা যারা শহীদ হয়েছে তাদের বিচার চাই। সারা দেশ আজ প্রতিবাদে মুখর, অথচ যারা খুনি তারা নিরবচ্ছিন্নভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমাদের সন্তানদের এই বলিদানকে তারা ডিফেম করছে, তারা গুজব ছড়াচ্ছে। পক্ষান্তরে আমাদেরকে এই থার্ড পার্টি সেই উল্টা পাল্টা ট্যাগ দিয়ে আমাদের এই রক্তের প্রতিশোধ নেওয়ার স্পৃহাকে তারা ভুলণ্ঠিত করতে চাচ্ছে। সরকারকে, খুনিদেরকে আমরা বলতে চাই, এই জুলাই গণহত্যা চিরজীবন, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশ মনে রাখবে, সারা পৃথিবী মনে রাখবে। এই রক্তের শপথ নিয়ে আমরা প্রতিজ্ঞা করছি, এই রক্ত বৃথা যেতে দেব না। এই রক্তের শপথ, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন অগ্নিশিখা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবে। স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না কেন? আমার এত ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে? আমরা স্বাধীন দেশে যদি রাজপথে না নামতে পারি তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করছি? আমরা দেখছি অনেক মা কান্না করছে, অনেক বোন কান্না করছে, অনেক বোনের হাহাকার দেখছি। আমরা ঘরে থাকতে পারছি না। আমরা স্বাধীন দেশ চাই। আমরা মনে করছি না আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কারণ স্বাধীন দেশে যদি আমরা বসবাস করতাম তাহলে এত ভাইকে গুলি করতো না, এত ভাইকে হত্যা করতো না, এত বোনকে কেন হত্যা করতো না, এত বোনকে নির্যাতন করতো না। কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? আমরা জানতে চাই এগুলো। তার বেখেয়ালি পানার জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। আপনাদের বুঝতে হবে, আমরা প্রতিবাদ যেভাবেই করি, লক্ষ্য একটাই, আমরা স্বাধীনতা চাই। আমরা এই স্বৈরাচারের নিপাত যাক, আমাদের এই সরকারের প্রতি কোনো আস্থা নাই। আমরা আর রক্ত দেখতে চাই না। এই যে নিষ্পাপ শিশুগুলো মারা গেছে, এদের দায় কে নিবে? আমরা এদের বিচার চাই। আমরা একটা সুস্থ সমাজ চাই, স্বাভাবিক জীবনযাপন চাই, বাচ্চাদের নিরাপত্তা চাই। আমরা আমাদের ভাই বোনদের, আমার যে ভাই বোনরা যারা শহীদ হয়েছে তাদের বিচার চাই। আমরা চাই যে একটা দেশ আসুক যেখানে সব মানুষরা ইকুয়াল এবং তাদের মেরিট অনুযায়ী তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক। যাদের জায়গা থেকে আসলে বাঁচাচ্ছি তাদের সংগ্রামে প্রকাশ করতে হবে। সবাই কিন্তু যাদের জায়গা থেকে না, শুধু এই আন্দোলনটা কিন্তু মাঠে না, এবং এইটা ঘরে ঘরে, তাই ঘর থেকে শুরু করে আজকে যখন আমরা পথ নাটক হচ্ছে, পথ নাটক থেকে শুরু করে একটা মতামত প্রকাশ থেকে শুরু করে সবকিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এই সর্বদিকটা প্রকাশ করতেই হবে। আমরা মুক্তিযুদ্ধে যেমন দেখেছি, শুধু কিন্তু যে মাঠে নেমে ওরা করেছে তা না, হাত ভাঙতে দিয়ে সাহায্য করেছে, নৌকা পারাপার করে সাহায্য করেছে। এই কারণে আমরা যেই ধরনের শিল্পে আছি না কেন, সংবাদপত্র থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, স্কুলের টিচার থেকে শুরু করে সবাইকে এখানে আসলে কথা বলতে হবে। যে দেশে পানি খাবে বলে মুক্তি এসেছিল, মুক্তিকে গুলি করা হলো। ছোট একটি বাচ্চা ছিল 9 বছরের, সে বলল আমি ক্লাস 9-এ পড়ি, আমি দেখতে এসেছি, তাকে গুলি করা হলো। যে দেশে পাখির গায়ে গুলি করা নিষিদ্ধ, সে দেশে কি করে ছাত্রদের মুখে গুলি চালানো যায়, এটা আসলে আমি জানি না। এর প্রতিবাদ আমরা করতে চাই। হত্যার বিচার না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে এবং চলবে। এরকম আদর্শ বাংলাদেশে লাশের খেলা হয়েছে, তাদের বিচার করা হয়নি, গুম করা হয়েছে। এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোক চুপচাপ থাকে, একের পরে এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন এবং আপনারা এই বাংলাদেশে আরো ভয়ানক আপনার এরকম কাজ শুরু হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজকে রাজপথে মানুষ আজকে কৃষ্টি মানতেছে না, কেন মানতেছে না? আজকে খালি মনে করেন রাজপথ আন্দোলন, আজকে কাজ করছে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কি অবস্থায় চলাফেরা করতেছে, এবং আপনার ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন, ইচ্ছে মতো তাদেরকে মারতেছেন, ইচ্ছে মতো গরিব মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন। এবং যারা দেখছেন অনেক সাধারণ মানুষ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না, তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতেছে। যারা মানুষ হত্যা করে এদের আমরা দৃষ্টান্ত শাস্তি চাই।